আগে কোরআন হাদিসের মাহফিলে বাধা দিত স্বৈরাচার ছাত্রলীগ আওয়ামী লীগ, তারা বাধা দিত। এখন দেশে বিএনপির নেতারা দেখেন মাহফিলে তাকবীর বলতে বিএনপির নেতার সাথে বাধা দিয়েছে। বাকিগুলো সম্পূর্ণ হুজুর থেকে আপনারা সবাই শুনবেন, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, অবশ্যই সবার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করে যাবেন প্লিজ। তাহলে আপনি ওয়াজ করেন, আমি না করি ওয়াজ। হ্যাঁ করবেন, আপনি ওয়াজ করবেন, আমি চলে যাই। তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন, আমি চলে যাই। তাকবীরের জন্য কি আইছেন আপনি? হ্যাঁ আজীব কথা। ওয়াজ করেন, কোরআন হাদিসের কথা তো নেই, তাকবীর মাকবীর বাদ দেন। দেখছেন তাকবীর কি? তাকবীর দিলে কি হইবে? মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে। এই তাকবীর দিলে মিছিল হয়? তাকবীর কার? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আপনি আল্লাহর বড় কি মিছিল বললেন? তাকবীর তো আমরাও জানি। তাকবীর দেওয়া লাগবে না? না না কেন? না না কেন? শুরু করেন, ওয়াজ করেন, কোরআন হাদিসের কথা বলেন। আচ্ছা এতক্ষণ আমি কি বুঝাইলাম? না আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান। হ্যাঁ এগুলো কথা আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না। আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি, একটা বলেন। তাকবীর তো আমরাও জানি, আপনারা জানেন যেটা সেটাই বলেন, বোঝেন নাই? সেটাই শিখান আমারে। তাকবীর আমরাও দিতে জানি। দেখছেন? তাহলে আপনি ওয়াজ করেন, আমি না করি ওয়াজ। হ্যাঁ করবেন, আপনি ওয়াজ করবেন, আমি চলে যাই। তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন, আমি চলে যাই। শুরু করেন, শুরু করেন। চিন্তা করছেন তাকবীর দিলেও আপনাদের সমস্যা? আল্লাহু আকবার স্লোগান আল্লাহ বড়, এটা নিয়েও আপনাকে চুলকায়। হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন। মুসলমান নিজেকে দাবি করিয়েন না। তাকবীর ভালো লাগে না, অন্য ধর্মে নাম লেখান। ওই কথা বলি নাই, বলেছে তাকবীর আমরাও জানি। তাকবীরের জন্য কি আইছেন আপনি? হ্যাঁ আজীব কথা। আল্লাহ তাকবীর দেওয়া দিতে পারবো না, এটা কোন কথা? আপনি তাকবীর জানেন তো কি হয়েছে? এই তাকবীর দিয়ে আবার ইমানের আগুনকে সামনে এগিয়ে যেতে হবে। হুজুর আপনি তাকবীর দিয়ে যদি 1 ঘন্টা কাটা দেন তাহলে চলবে। তাকবীর দিয়ে 1 ঘন্টা কাটাইলাম মানে? এই তাকবীর দিছি কয়বার ভাই? আচ্ছা বলেন, তাকবীর দিছি কয়বার? আমি ভোট চাইনি কারো পক্ষে, আমি বলছি ইসলামের পক্ষে। যে কোরআন দিয়ে দেশ চালাবে তাকে আমরা দেবো, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি। আমি কোনো দলকে বলেছি নিয়ে করে? আমি কি বলছি জামাতরে ভোট দেন, সরমনাইকে ভোট দেন, বলছি কথা? বলেন। তাফসীর বাদ দিয়ে কেমন আব্বার কথা কইছি আমি? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়াত হয়ে গেছে? আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে। এতদিন আমার ওয়াজে বাধা দিত অন্য দলের লোকেরা, এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন। এরকম না করে আমাদের মাইরে ফেলেন। আমাদের দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইয়েন। এখানে আসলে আপনারা কি বুঝলেন? এখানে তাকবীর কি কোনো দলের? হুজুর বলতেছে তাকবীর শব্দটা হচ্ছে কি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তাকবীর দিলে খেলে দুষ হবে। আসলে আমার খুবই দুঃখের একটা বিষয় হচ্ছে কি, আগে যেটা দেখছি সেটা করছে বিএনপি যেগুলো এগুলোতে করতেছে, এগুলোকে মনে করতেছে জনপ্রিয় বাড়তেছে, কোনদের বাড়তেছে না। হয়তো বা কিছু ইসলাম বিদ্বেষী যেগুলো আসছে তাদের মন জয় করতেছে, কিন্তু দিন শেষে সাধারণ জনগণের, সাধারণ মানুষের ভোটগুলো তারা হারাচ্ছে, সেগুলো হয়তো তারা দেখতেছে না। সেগুলোর ফল, সেগুলো বাড়ি একটা রায়, সেটা জনগণ অবশ্যই আমি মনে করি ভোটের মাঠে দিবে। কারণ এই দেশে যে ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম মানুষ মাহফিল শুনতে ভালোবাসে, অবশ্যই কোরআন হাদিস কথা শুনতে ভালোবাসে, সেখানে বাধা দিচ্ছেন আপনারা। আসলে এগুলোর ফল কিন্তু ভালো হবে না। ইনশাল্লাহ দেখবে এটার ফল আপনারা পেয়ে যাবেন।